আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের সামনে হাজির হলাম তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের গণিত সমাধান করে দেখানোর জন্য। তোমরা যারা আমার চ্যানেলটি একেবারেই নতুন দেখছো, আশা করবো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক করে দেবে, আর অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে। আমার এই আলী ম্যাথ ক্লাসরুম এই চ্যানেলটিতে প্রতিদিনই তোমাদের জন্য নতুন নতুন পৃষ্ঠা থেকে আলোচনা করে সমাধান করে দেখানো হবে। তোমরা যদি নিয়মিত আমার চ্যানেলটি দেখো, তাহলে তোমাদের পরীক্ষার জন্য একেবারে পরিপূর্ণ একটা প্রিপারেশন হয়ে যাবে, প্রস্তুতি হয়ে যাবে। তোমাদের প্রাইভেট পড়তে হবে না। প্রাইভেট ছাড়াই তুমি আমার চ্যানেলটা নতুন নিয়মিত দেখলে সব তোমাদের হয়ে যাবে। টাকা তোমাদের বেঁচে যাবে। তোমাদের দেখা যাচ্ছে খুব সহজভাবেই আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে দেখো, তোমাদের একেবারে প্রথম পেজ, গণিতের প্রথম পেজটা আমি তোমার সামনে উপস্থাপন করছি। এই দেখো, আমি তোমাদেরকে পরপর পরপর দেখা দিচ্ছি পেজটা কেমন। এই দেখো, এই হলো তোমাদের গণিত বইয়ের পেজ। এই যে সম্পূর্ণটুকু দেখালাম। এবার আমি তোমাদেরকে পরের পৃষ্ঠাটা দেখাবো। এটা তোমাদের পরবর্তী পেজ। দেখো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2026 শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ। এই যে চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ, এখানে কিছু নাম দেওয়া আছে। এগুলোর পরিচয় তোমরা ভিতরে পাবে। দেখছো, এটা হলো দ্বিতীয়। পরের পেজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড দেওয়া আছে, মতিঝিল এলাকার ঠিকানা দেওয়া আছে, যেখান থেকে প্রকাশিত। এবার যারা সম্পাদনা ছিল, ছবি অলঙ্করণ, জাকির হোসেন মনির, এই যে সবার নাম দেওয়া আছে, রচনা সম্পাদনা সবার নাম দেওয়া আছে। এগুলো আমাদের খুব একটা প্রয়োজন না, আমরা পরের পেজে চলে যাই। এখানেও পরের পেজে প্রসঙ্গ কথা দেওয়া আছে। এটা আমি সম্পূর্ণ পড়বো না, তোমরা নিজেরা একটু পড়ে নেবে, কারণ এটা পরে আমি সময় তোমাদের নষ্ট করতে চাচ্ছি না। তোমাদের জন্য আমি নতুন পেজে চলে যাব, যেখানে গণিতের আলোচনা আছে। তার পরের পেজে দেওয়া আছে তোমাদের এই বইতে যাদের চরিত্র দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি একটা নাটক দেখি, নাটকে যারা অভিনয় করে তাদের নাম আসে প্রথমে। তো এখানে এই বইতে যাদের প্রতীক দেওয়া আছে, চরিত্র দেওয়া আছে, তাদের কথা বলা আছে। এখানে বিভিন্ন জায়গায় আলোচনা করবে রাফি ও তুলি নামের দুইজন শিক্ষার্থী, আর সাথে টিয়া পাখির কথোপকথনও দেখানো হয়েছে। তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা দেওয়া আছে। এই ছেলেটার নাম রাফি, এটার নাম তুলি, আর টিয়া পাখি তো এই যে আছেই। যাই হোক, আমরা সূচিপত্রটা দেখি। দেখো, সূচিপত্র দেওয়া আছে, বিষয়বস্তু। এখানে আমরা এই পঞ্চম শ্রেণীতে কি শিখতে পারবো? গুণ ও ভাগ, গাণিতিক বাক্য, গণিতক ও গুণনীয়ক, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা, গড়, তারপরে আছে পরিমাপ, তারপরে জ্যামিতি, উপাত্ত বিন্যস্তকরণ। এই টোটাল 171 পৃষ্ঠার মধ্যে এই আলোচনাগুলো দেওয়া আছে। পৃষ্ঠা উল্টালেই তোমরা আরো একটা বিষয় দেখতে পাবে। তোমাদের বইতে নাম লিখে রাখার জন্য একটা পেজে আলাদা দিয়ে দিছে। আমরা তো এতকাল নাম লেখার মতো কোনো পেজ পাইতাম না, এখন দিয়ে দিছে। এখানে তোমার নামটা লিখে রাখবা, বিদ্যালয়ের নামটা লিখবা, তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করো, এখানে শ্রেণী, কোন শ্রেণীতে পড়ো, আর কোন শাখায় তুমি আছো, ক খ গ যেটাই হোক সেটা লিখবা, আর রোল নাম্বার তোমার যেটা হয় সেটা এখানে দিয়ে রাখবা। আচ্ছা, তাহলে আমরা এবার মূল আলোচনায় চলে যাই। এখান থেকে মূলত পেজের আলোচনা শুরু। আমরা প্রাথমিক গণিত, গুণ ও ভাগ, প্রথম অধ্যায়, অধ্যায় 1। এখানে আছে গুণ। দেখো, এখানে কি লিখছে? এখানে লিখছে, একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? এটা কিন্তু একটা প্রশ্ন। একটি সেতু মানে এই যে দেখো, সেতুটা দেওয়া আছে। দেখো, একটা সেতুর মধ্যে এখনই 1 2 3 4 5 6 7টা গাড়ি দেখা যাচ্ছে। এই সেতুটার ভিতর দিয়ে প্রতিদিন বলা হয়েছে 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তো এক বছরে কয় দিন, সেটা আমাদের অবশ্যই মুখস্থ আছে।
দেখো এখানে লিখছে ১ বছর সমান সমান হলো ৩৬৫ দিন। এই ছেলেটা বলতেছে ১ বছর সমান সমান ৩৬৫ দিন। আমার মনে হয়, মানে এই ছেলেটা বলতেছে আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে ৩৬৫ দ্বারা গুণ করতে হবে। এই যে এই ৪৬১৪ কে ৩৬৫ দ্বারা গুণ করতে হবে। এই হলো ছেলেটা বলল যে আমার মনে হয় যে একদিনে যে গাড়িটা যাতায়াত করে ওই গাড়িকে ৩৬৫ দ্বারা গুণ করতে হবে। এখন এই মেয়েটা কি বলছে দেখো, মেয়েটা বলতেছে ঠিক বলেছো। আমরা চতুর্থ শ্রেণীতে ৪ অঙ্কের সংখ্যাকে ৩ অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। তাহলে আমাদের ৪ অঙ্ক কোনটা? ৪ অঙ্ক হলো ৪৬১৪। ১, ২, ৩, ৪ এ হলো ৪ টি অঙ্ক। আর ৩ অঙ্ক হলো ৩৬৫। ৩, ৬, ৫ ৩৬৫ দ্বারা গুণ করতে শিখেছি। তাহলে আমরা সেভাবে গুণটা করে ফেলাই, এই কথা বলছে। আমরা সেভাবে গুণটা করি। দেখো এই হলো গুণ বসাইছে ৪৬১৪ গুণ ৩৬৫ সমান সমান কত হবে? এখন এটা অনেক সময় দেখা যায় যে এইভাবে গুণ করতে খুব কষ্ট হয়। তখন আমরা কি করব? নিচে নিচে গুণ করব। ৪৬১৪ এখানে আছে ৩৬৫। আমি তোমাদেরকে একটু খাতায় গুণটা করে দেখাই। দেখো এই যে আমি গুণটা করব, প্রথমে আমরা কি করব? ডান দিক থেকে যে সংখ্যা নিচে যে ডান দিকের সংখ্যাটা আছে এই সংখ্যা দিয়ে উপরের প্রতিটা সংখ্যায় গুণ করে দেব। ৫ দিয়ে গুণ করব, এই ৪ থেকে শুরু করব গুণ। ৪ ৫ ২০ শূন্য, হাতে আমার ২। এখন ৫ অক্ষে ৫ আর ২ কত হয়? ৭। এখন ৫ ছক ৩০ এর শূন্য, হাতে আমার ৩। ৪ ৫ ২০ আর হাতের ৩ মিলে ২৩ হয়। এখন আমি কি করব? একটা ঘর বাদ দেব। এজন্য এখানে একটা শূন্য দিয়ে দিলাম। এবার ৪ ছক ২৪, এই ৬ দিয়ে পুরোটারই গুণ করব, ডান দিক থেকে গুণ করব। ৪ ছক ২৪ এর ৪, হাতে আমার কত? ২। ৬ কে ৬ আর ২ ৮। এবার ৬ ছক ৩৬ এর ৬, হাতে আমার ৩। ৪ ছক ২৪ আর ৩ কত হয়? ২৭। তাহলে আমার ২ ঘর হয়ে গেল। এখন আমি আরো ১ ঘর মাইনাস করে দেব। আরো ১ ঘর মাইনাস করে দিলাম, এই যে সরাই নিয়ে আসলাম ২ শূন্য দিয়ে। এবার এই ৩ দিয়ে গুণ করো। ৩ ৪ ১২ আর ২, হাতে আমার ১। ৩ অক্ষে ৩ আর একে ৪। ৩ ৬ ১৮ আর ৮, হাতে আমার ১। ৩ ৪ ১২ আর ১ ১৩। আবার দেখো ৩ ৪ ১২ ২, হাতে আমার ১। ৩ অক্ষে ৩ আর একে ৪। ৩ ৬ ১৮ আর ৮, হাতে আমার ১। ৩ ৪ ১২ আর ১ ১৩। এখন দেখো আমি যোগ করব, সম্পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করব। এই যে যোগ। ৭ আর ৪ ১১ ১, হাতে আমার ১। ২ আর একে ৩, ৮ আর ৩ ১১ ১, হাতে আমার ১। ৪ আর একে ৫, ৫ আর ৬ ১১, ১১ আর ৩ ১৪ ৪, হাতে আমার ১। ৮ আর একে ৯, ৯ আর ৭ ১৬, ১৬ আর ২ ১৮ আর ৮, হাতে আমার ১। ৩ আর একে ৪, ৪ আর ২ ৬ আর ১ এর ১। দেখুন তাহলে এখানে কত আসছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে আমরা ১৬ লক্ষ পাইলাম, ৮৪,০০০ পাইলাম, ১১০ পাইলাম। ১৬ লক্ষ ৮৪,০০০ ১১০। আবারও দেখো কিভাবে বসালাম। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। লক্ষের ঘরে আমরা কমা দিলাম। তাহলে ১৬ লক্ষ হয়ে গেল, ৮৪,০০০ হয়ে গেল, ১১০ হয়ে গেল। এতটি। এবার আমি একটু বইয়ের সাথে মিলে দেখি। এই দেখো এখানে লেখছে ১৬,৮৪,১১০ হয়েছে উত্তর। এখন এই জায়গায় আরো একটা বিষয় তোমাদেরকে শিখাইছে, সেটা হলো তোমাদের গুণ্য, গুণক, গুণনীয় এইগুলোকে একটু পরিচয় করায় দিচ্ছে। দেখো আমরা চতুর্থ শ্রেণীতে গুণ্য, গুণক ও গুণফল শিখেছি। গুণ্য, গুণক ও গুণফল শিখেছি। তোমার কি মনে পড়ে? দেখো এখানে গুণ্য হলো ৪৬১৪, মানে যাকে গুণ করা হয় তাকেই গুণ্য বলে। আমরা গুণ করছি তো ৪৬১৪ কে, কার সাথে গুণ করছি? গুণ করছি ৩৬৫-র সাথে। এটা হলো গুণক। যাকে দিয়ে গুণ করা হয় সে হলো গুণক। এই হলো ৩৬৫। আর গুণফল হলো গুণ করার পরে যা পাওয়া গেছে ১৬,৮৪,১১০। এটা হলো গুণফল। তাহলে এই ছিল এই পৃষ্ঠার আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই ভিডিওটা এ পর্যন্তই থাক।
পরের ভিডিওতে আমি তোমাদেরকে ২ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।